কিরকম হয়েছে আয়ন খাইছাম। অসাধারণ। আসসালামু আলাইকুম, আমি আবারও চলে আইছি নোয়াখালী স্বাদ রান্নাঘরের ফাতেমা। তোর চলে না যাই আবার নতুন রেসিপি লই আইছি, কিভাবে রান্না করি আন লগে থাকেন দেখেন। তো বরাবরই আমরা সবাই ডিমের মনে করেন বাজ্যা খাই, তো ডিমের তরকারি কিভাবে রান্না করে কেউ জানি না। তো দেখতেছেন আমি কি কাঁচামরিচ পেঁয়াজ কুচি কুচি করে লইছি, লই নাই ডিমেরে ইগে ভাঙ্গি এগানিতে দি দিব। তো একে একে আমি ডিমগুলা দিয়া দিমু। আমি 2টা ডিম নিছি এই জায়গায় তরকারি রান্নার লেগা। তো আর 2টা ডিম হয়ে যাইব, এই কারণে আমি 2টা নিছি। যদি আপনাকেও বেশি লাগে বেশি নিবেন। এটির মধ্যে লবণ দিয়ে এর পরিমাণ মতো আর একটু ধনিয়া পাতা দিয়া দিতাছি, কুচি কুচি করে লইছি। এখানে আয় বালা করি চামিচ দিলা আইসাই গুড়িয়ালাম। গুড়িয়ে লাইলে বাজ্ঞান একত্র রইব। তার গুড়ন শেষ, আমি বালা করি চামিচ দি গুড়িয়ে লাইছি, মানে মাখিয়ে লাইছি আর। আবার অনেকে গুড়ন বুঝতেন না। তো আয় চুলার রসে বইয়ে দিছি কড়াই, আর কড়াই গরম হয়ে গেছে। অনায় পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো আয় পরিমাণ মতো আর তেল দন শেষ, আর তেল গরম হয়ে গেছে। অনায় ডিমেরে দিয়ে দিব, যেটি আগে তুন মাখি রেখেছিলাম। আর ডিম ফুলতাছে, বাজা হইতাছে। আমি বরাবরই ডিমের তরকারি রান্না করি, খাই, অনেক মজা লাগে। তো আপনারা আমার মতো করে খাইয়া দেখেন, অনেক স্বাদ পাইবেন মজা করে। তো আপনারা ঠিক এইভাবে ডিমটারে বাস করে দিবেন, যেহেতু ডিমের তরকারি রান্না করা হবে। তো এরকম করে বাস করে দিলে ডিমটা গাঢ় হয়, তো তরকারি রান্না করলে ফুলে। দেখেন আমি কি সুন্দরভাবে ডিমটা বাস করে দিছি। তো আনেরা বালা করি উল্টাই হালটাই দেখছেন নি, আর বাজা হয়ে গেছে। তো আয় এখানে ইডেরে অনায় ফেলে ডাকানিতে লইয়ে এলাম। আয় ফেলে দিতে লইয়ে লাইছি। অনায় এডিতে আর সাইজ মতো কাটিয়ে এলাম। আন্নারা এরকম করে কাটি লইয়েন। দেখতেছেন আমি কিভাবে কাটছি। আর ডিমেরে কাটিয়ে আমার মতো করে আমি লইয়া লাইছি। তো দেখতেছেন আমি একটা কড়াই বয়াই দিছি চুলার উপরে। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আয়ন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আয়ন তেলিতে দিয়ে দিব একটা তেজপাতা আর এলাচ। অহন দিয়া দিমু আগে তুন কাইটা রাখছি পেঁয়াজ কুচি, দিয়া দিমু কাঁচামরিচ কাইটা রাখছিলাম ওইগুলা। অহন দিয়া দিতাছি জিরা বাটা, অহন দিয়ে দিতাছি একটু আদা বাটা, দিয়ে দিছি পরিমাণ মতো রসুন বাটা। অনাই দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া, অনাই দিয়ে পরিমাণ মতো মরিচের গুঁড়া। আয়ন দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, আনেরাও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েন। অনায় হালকা দিয়ে রাঁধুনি কারি মশলা। তো আয়ন এখানের বালা করি মশলা এখানের গুড়িয়ে এলাম। অনায় অল্প করে কুদ্দুর হানি দিয়ে দিমু মশলা গান যাতে একটু কষায়, পোড়া না যায়, কড়াইয়ের মধ্যে যাতে লাগি না যায় ফেললে। অনায় এখানের বাড়া করি লারি সারি কষা নিন, দেখছেন নি। আয় আগে তুমি গোল গোল করি আলু কাটটা লইছি 2টা। অনায় আলু ডিরে এডির মধ্যে দিয়ে দিমু মশলাটির মধ্যে। তো লগে দিয়ে দিতাছি আমি একটা টমেটো কাটতে নিছি, ওইটা দিয়ে দিতাছি। মশলার মধ্যে কষানোর লাই আয়ন ডাকি দিয়ে আর ডাকি দিছিলাম, একটু কষাইছে। অনায় ডাকনা উড়াই আবার লারি সারি দিয়ে আবারও ডাকি দিছিলাম কষানির লাই। অনায় আবার আরেকবার লারি সারি দিয়ে 2-3 বার করি ডাকি দিছি, দি লারি সারি দিয়ে কষানি।
তো দেখতেছেন আর কষানি শেষ, মশলাগুলো চাই পরিমাণ মতন হানি দিয়ে দিন। আমি পরিমাণ মতো হানি দিয়ে ডাকি দিছিলাম, বলকাইতাছে। ডিমের তরকারি বলকাইতাছে। তো আগে তো কাটি রেখেছিলাম ডিম, একে একে আমি ডিম দিয়ে দিব এটির মধ্যে। আর ডিম বেগেন দন শেষ, অনায় লারি সারি ডাকি দিব। দেখতেছেন কত সুন্দর বলকাইতাছে। আর একটু জল কমা মহিলা আর একটু ডাকি দিয়ে। আমার আজকের ডিমের তরকারি রান্না পায় শেষ, জল কমে গেছে। নাই ধনিয়া পাতা দিয়ে দিছি। তো আনেরা এরকম করে রান্দি খাইছে, অনেক স্বাদ লাগে, মজা লাগে। আর হয়ে গেছে আয়ন নামালাম। দেখছেন আজ যা নামালাইছি, নামাই একটা বাড়ির মধ্যে পরিবেশন করছি। কত সুন্দর দেয়া যার আলু আর ডিমের তরকারি। আর ভিডিও যদি আপনাকে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।